नमस्कार बंधुरा चले एलाम आरो एकटी नतून भिडियो निये। पश्चिमबंग अनग्रसर श्रेणी कल्याण दफ्तरेर पोर्टाले बड़ परिवर्तन, এই আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পোর্টালে দেখা গেল বড়সড় পরিবর্তন। এতদিন ধরে পোর্টালে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগ দেখা যেত, যা এখন দৃশ্যমান নয়। এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এর পিছনে কারণ এবং ভবিষ্যতে এর কি প্রভাব পড়বে সেটি নিয়ে। পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এতদিন পর্যন্ত অনগ্রসর শ্রেণী তালিকা দুটি ভাগে বিভক্ত থাকত। একটি ভাগ ছিল ওবিসি এ এবং অপর একটি ভাগ ছিল ওবিসি বি। এই দুটি ভাগের অধীনে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সব মিলিয়ে 17% সংরক্ষণের ব্যবস্থা ছিল। কিন্তু সম্প্রতি এই দুটি ভাগ পোর্টাল থেকে সম্পূর্ণভাবে উধাও করে দেওয়া হয়েছে। বর্তমানে পোর্টালে শুধুমাত্র ওবিসি শব্দটি দেখা যাচ্ছে। আগে যা ছিল ওবিসি এ এবং ওবিসি বি, সেটির পরিবর্তে এখন শুধুমাত্র ওবিসি লেখাটি আছে এবং সেখানে 2010 সালের আগে 66টি জাতিগোষ্ঠী তালিকা রয়েছে। এই পরিবর্তন এমন এক সময়ে ঘটল যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলা শুনানি হওয়ার কথা। মনে করা হচ্ছে এই শুনানির আগে রাজ্য সরকার পোর্টালটিতে একটি বদল এনেছে। এই পদক্ষেপটি আদালতের বিচার প্রক্রিয়ার প্রভাবিত করতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পোর্টালে এই পরিবর্তনের রাজ্যের যেসব চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। বিশেষ করে এসএসসি এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির প্রক্রিয়াতে বড় প্রভাব দেখা যেতে পারে এর ফলে। যেহেতু ওবিসি এ এবং ওবিসি বি এই দুই বিভাজন তুলে দেওয়া হয়েছে, তাই মনে করা হচ্ছে হাইকোর্টের রায়কে মেনে আগামী দিনে সংরক্ষণ নীতি কার্যকর করা হবে। তবে ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়ের উপরই নির্ভর করছে রাজ্যের চাকরি এবং শিক্ষাক্ষেত্রের সংরক্ষণের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের জন্য মোট 17% আসন সংরক্ষিত ছিল, যা ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে বিভক্ত ছিল। 2010 সালের আগে পর্যন্ত মোট 66টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত করা ছিল। বিষয়টি এখন আদালতের বিচারাধীন এবং ডিভিশন বেঞ্চের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর যে পোর্টালটি আছে এবং আদালতের আপডেটের দিকে নজর রাখা। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই নিয়ে কোনো আপডেট এলে অবশ্যই সেটি আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।